বন্ধুরা, এটা বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার হয়তো ঘটতে চলেছে বা ঘটলো। সেটা হচ্ছে আমি রাস্তায় দাঁড়িয়ে আমি এখন ভিডিও বানাচ্ছি, বাট ফিল্ম ফেয়ার, ইয়েস, প্রচণ্ড নয়েজ, প্রচণ্ড কানে হেডফোন দিয়ে নাও। ফিল্ম ফেয়ার অলরেডি খাদানকে নিয়ে খবর করলো। ইয়েস, তোমাদেরকে পাশে দেখাতে পাচ্ছি, এই যে ফিল্ম ফেয়ারের খবরটা তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ। ফিল্ম ফেয়ার, যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে আমরা এত মাতামাতি করি, বলিউড তথা বিগেস্ট একটা অ্যাওয়ার্ড শো ফিল্ম ফেয়ার, তারা কিন্তু অলরেডি খাদান টিজার দেখে খবর করে দিয়েছে। ইটস হিউজ থিং, হিউজ থিং। মানে খবরটা খুলছে জাস্ট সাইডে, আমি তোমাদেরকে এটাই বলছি যে এটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার, মানে জাস্ট টিজার এসছে আর ফিল্ম ফেয়ার তারা খবর করলো এই রকম লেভেলে। মানে জাস্ট খুলেছে আর কি পপুলার স্টোরি, সেখানে কিন্তু দেবদার খাদান নিয়ে খবর রয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ অভিষেক বচ্চন, তারপরে রণবীর কাপুর, তাদেরকে নিয়ে খবর রয়েছে। সেখানে নাকি আমার গুরু দেবদাকে নিয়ে খবর রয়েছে এবং ফিল্মফেয়ার সেটাকে করছে। এটা কিন্তু একটা বিরাট 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 বিষয়। মানে এটা বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার। একটা সিনেমার হাইপ কোথায় থাকলে, একটা সিনেমার ক্রেজ কোথায় থাকলে, একটা সিনেমা কত ভালো টিজার বানালে তাহলে এই জিনিসটা হয়। ব্রেকডাউন আসছে এভরি চ্যানেলস থেকে, মানে একটা সিনেমা কোন লেভেলটা রিচ আউট করলে এই জিনিসটা কিন্তু করতে পারে। প্রতিটা জায়গায় একটা করে আলাদা আলাদা করে নতুন রিয়াকশানস তৈরি হচ্ছে, দেশে বিদেশে আলাদা লেভেলের ক্রেজ তৈরি হচ্ছে। এবং ফিল্মফেয়ার নিয়ে আমাদের এত বক্তব্য থাকে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে আমাদের এত বক্তব্য থাকে, কিন্তু সেই ফিল্মফেয়ার কিন্তু মূলত একটা বলিউডের পোর্টাল আর কি। তারা কিন্তু খুব পপুলার, মানে আমাদের ইন্ডিয়ার মোস্ট পপুলার যদি কেউ হয়ে থাকে সেটা কিন্তু ফিল্মফেয়ার। তো সেই ফিল্মফেয়ার কিন্তু খাদান নিয়ে খবর করে দিয়েছে, মানে খাদান নিয়ে তারা টিজার দেখে তারা টিজারের রিয়াকশন করে দিয়েছে বলা যেতে পারে ফিল্মফেয়ার পেজে। যেটা এই প্রথমবার কোনো বাংলা সিনেমা হয়তো প্যান ইন্ডিয়া রিলিজের ডাক না দেখেও কিন্তু জাস্ট টিজার রিলিজ করে তার পরবর্তী দিনেই কিন্তু এরকম একটা খবর বেরিয়ে যায়, যেটা কোথাও গিয়ে একজন বাঙালি হিসাবে আলাদা গর্বের। আমি বারবারই বলেছি, দেবদা যখন মাস কামব্যাক করবে, যখন মাস সিনেমা করবে, অনেক এমন রেকর্ড করবে যেগুলো এর আগে হয়তো কোনোদিন হয়নি, এবং মাস সিনেমা ফিরিয়ে আনতে চলেছে দেবদা। ওই সেন্সিবিলিটিটাকে ফিরিয়ে আনতে চলেছে দেবদা। ওরে বাপরে, কি আওয়াজ, রীতিমতো মানে কাঁপছে আওয়াজে আর কি। যাই হোক, আমি একটুখানি সামনে গিয়ে যাই। বিষয় হচ্ছে, এটা কিন্তু সত্যি মানতেই হবে যে দেবদা এমন কিছু রেকর্ড ক্রিয়েট করলো যেটা কিন্তু এর আগে বাংলায় এর আগে হয়ওনি, এবং প্যান ইন্ডিয়া ডাক না ডাকা সত্ত্বেও ফিল্মফেয়ার যখন কভার করছে, এটা কিন্তু নো ডাউট মানতেই হবে যে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। একটা শুধু কমার্শিয়াল ছবির ডাক দিয়েছে, কোথায় না কোথায় চলে গেছে। মানে এটা কিন্তু অনেক অনেক বড় পাওনা। দেবিয়ান্সরা সেলিব্রেট করো আর বোঝো যে কেন বক্স অফিস কিং বলা হয় দেবদাকে, কেন সে এত উপরে উঠে গেছে। তো এটাই বলবো, ফিল্মফেয়ার কাঁপিয়ে দিচ্ছে জাস্ট, মানে এটা জাস্ট আনবিলিভেবল খবর। মানে এর আগে বাংলা ছবিতে হয়নি এরকম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।